চলুন আজকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি। মাঝে মধ্যেই আমি বিভিন্ন বিষয় নিয়ে তো আলোচনা করি, তো আজকে তেমন একটা বিষয় নিয়ে আলোচনা করি, কেমন? তো আমরা মেয়েরা 50 বছর পেরিয়ে গেলে, বয়স 50 পেরিয়ে গেলে আমাদের কি কি করা উচিত আর কি কি করা উচিত নয়, চলুন এই টপিকটার উপরে একটু আলোচনা করি। হয়তো কাজে লাগতে পারেও কারো, তাই না? আর একবার বলবো, আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন নিত্য নতুন নানা পোস্ট পেতে। তো শুরু করি। মেয়েরা 50 বছর পার হয়ে গেলে তাদের বেশি সংসার এই ব্যাপারটা করা উচিত নয়। সংসার এই নিয়ে চিন্তা ভাবনা এগুলো বেশি করা আমার মনে হয় উচিত নয়। এই বয়সে আপনি মোটামুটি একটা দায়িত্ব পালন করে ফেলেছেন, একদম মোটামুটিভাবে একটা দায়িত্ব আপনি পালন করে ফেলেছেন। আপনার ছেলে মেয়েরা হয়তো বড়ও হয়ে গেছে, তাদের প্রতি আপনার যে কর্তব্য সেগুলো আপনার মোটামুটি শেষ। এবার বেশি সংসার আর করবেন না। এবার একটু নিজের কথা ভাবুন, আপনি কি কি করেছেন এতদিন, সেটার কোনো রকম সংসারের জন্য আপনি কি কি করলেন বা আপনার নিজের জন্য কি করলেন না, এগুলো নিয়ে কোনো রকম কোনো হিসেব মেলাতে যাবেন না, কোনো রকম হিসেব মেলাতে যাবেন না। এগুলো করতে হবেই, যার যার ভাগ্য অনুযায়ী তাকে বিভিন্ন কাজ করতে হয়। তবে এখন সব হিসেব নিকেশ থেকে বেরিয়ে আসুন। এই যে বয়সটা, এই বয়সটাতে সমস্ত হিসেব নিকেশ থেকে বেরিয়ে আসুন, ছেড়ে দিন, ছেড়ে দেওয়া শিখুন, আশা না করাটা শিখুন, দোষারোপ করা বন্ধ করে নিজের ভুলের দিকে নিজের তাকান। অন্যের ওপর বেশি দোষারোপ না করে নিজের ভুলগুলোকে একটু দেখুন যে আপনি কি কি ভুল করছেন। নিজের ভুলগুলোকে দেখে একটু তাকিয়ে সেই ভুলগুলোকে শোধরানোর যদি সুযোগ থাকে তো সুযোগ থাকলে শুধরান, আর যদি না সুযোগ থাকে তো সেই ভুলগুলোকে আপনি ভুলে যান, মন থেকে ভুলে যান। জীবনের যে দিনটা চলে গেছে সেদিনটা কিন্তু আর ফিরবে না বা ফিরে পাবেন না। চেষ্টা করলেও আমরা কেউ ফিরে পাই না যে দিনটা আমাদের জীবন থেকে চলে যায়। কি তাই তো? আমরা কি পাই না। পস্তানোটাকে গিলে ফেলুন, জাস্ট কোনো রকম কোনো কাজের জন্য না পস্তাবেন না। যা হয়ে গেছে হয়ে গেছে। কিছু স্বার্থপর হন, কিছুটা স্বার্থপর হন, কারণ এখন আপনার শরীর আপনাকে জানান দিচ্ছে যে আপনার আস্তে আস্তে বয়স হচ্ছে। 50 পেরিয়ে গেলেই আপনার শরীর কিন্তু আপনাকে জানান দেবে যে আপনার বয়স হচ্ছে। দিনরাত ঘরকন্না যারা করেন তাদের বলবো, তারা দিনরাত ঘরকন্না করতে যাবেন না। কোমরে ব্যথা তৈরি হবে, আর সেই কোমরে ব্যথা বাড়তেই থাকবে। যাবতীয় ক্যালসিয়াম খাবেন, ভিটামিন ডি, এইসব নানা রকম কিছু খাবেন, কিন্তু কোমর ব্যথা আপনাকে সারাতে পারবে না কেউ। ঘর একটু যদি অগোছালো থাকে, অনেকে আছেন পরিষ্কার পরিচ্ছন্নতা ভালোবাসেন, খুব বেশি কাজ করেন, যদি একটু অগোছালো থাকে থাক না, তাতে কিছু হবে না, কিন্তু সেদিকে আপনি তাকাতে যাবেন না। যেটুকু একটু মোটামুটি পরিষ্কার না করলেই নয়, সেটুকু পরিষ্কার করুন, তার বেশি কিছু করতে যাবেন না। তাহলেই কোমর ব্যথা, হাতে ব্যথা, হাঁটুতে ব্যথা, নানা রকম ব্যথা শুরু হবে, আর সেই ব্যথা কিন্তু একবার শুরু হলে আর থামবে না, আর সারবে না। আপনি বরং সময় পেলে আকাশ দেখুন, জানালা বন্ধ না করে বৃষ্টি হলে বৃষ্টিকে উপভোগ করুন। নদীর ধারে যদি বাড়ি হয় তাহলে মাঝে মধ্যে নদীতে গিয়ে ঘুরে আসুন, দেখবেন ভালো লাগবে। এই জিনিসগুলো করুন, 50 পেরিয়ে গেলে আপনারা এই জিনিসগুলো করুন।